বন্ধুরা বন্ধুরা আমার সাথে দুর্নীতি হয়ে গেছে গো। বিরাট দুর্নীতি হয়ে গেছে জানো। তা তোমাকে বলি তোমাদেরকে আসল ঘটনা, তবে তোমরা বুঝবে, তোমরা আমার সাথেও কাঁদবে, মানে রাগে গা গজগজ করবে তোমাদের। শোনো তাহলে, আমাদের দিদি আমাদেরকে একটা চাকরি দিয়েছে, বুঝলে, মাসে 1,500 টাকা মাইনের একটা চাকরি। সে চাকরির ফর্ম জমা দেওয়ার জন্যে আমি সকালবেলায় লিকা চা আর আগের দিনের পুরা রুটি খেয়ে গেছি। মানে পুরা রুটি তো থাকতো না, রুটিটা আগের দিন বেশি পুড়ে গিয়েছিল বলে আমার বাড়ির লোকেও খায়নি, দিয়ে রেখে দিয়েছিল। তা সেই পুরা রুটিটুকু দিয়ে লিকার চায়ে ভিজিয়ে, দুধও নাই চায়ের, বিকার ছেলে বুঝতে পারছো না। তা সেই লিকার চায়ে ভিজে খেয়ে সকালবেলায় বেরিয়ে গেছি ফর্ম জমা দিতে। তা গিয়ে বন্ধুরা 3 কিলোমিটার লাইন ছিল, 3 কিলোমিটার। আমি সেই লাস্টে পেয়েছি সকালে গিয়ে, মানে আমার আগে যারা গেছে তারা আধেক রাত্রে গিয়ে লাইন দিয়েছে বুঝলা, আমি সকালে গেছি, তাই 3 কিলোমিটার পরে পেয়েছি। তা যাই হোক, লাইনে দাঁড়িয়ে আছি, ফর্ম জমা দেবো, বিনা কাজের চাকরি, আমাকে পেতেই হবে আপু। তা খুব মনে উৎসাহ, মানে একটা গর্ববোধ করি, বিনা কাজের চাকরি আমাদের দিতে দিচ্ছে। যাই হোক, আমার সামনে একজন দাঁড়িয়ে ছিল, তা সে ব্যাঙ্গালোরে কাজ করে বুঝলে, একটা কারখানায়, মাসে শুনলাম 30,000 টাকা মাইনে পায়। তা সেও গেইছে বিনা কাজের চাকরির পয়সার জন্য ফর্ম জমা দিতে। তাই বললাম, হাগো দাদা, তা তুমি তো কাজ করো কারখানায়, তা তুমি আবার এই চাকরির ফর্ম জমা দিচ্ছ কেন? তুমি কি বললো জানো? বলছে, আরে ভাই, সে করি ব্যাঙ্গালোরে, এই রাজ্যে লয়, দিদি তো আর জানে না, সেই কোণে ফর্ম জমা দিচ্ছে। আরে তুমিও জমা দাও কেন, তো বলছো কেন? তা বটে বাপু, তা আমিও যখন চাকরিটা পাবো সেও পাক। যাই হোক, দাঁড়িয়ে আছি লাইনে, বিকাল 5টা বাজে গো, 5টা, তখন আমার লাইন এলো, দিয়ে ফর্ম তো জমা দিলাম। আমি জোরহাত করে বললাম যারা ছিল, দাদা আমার চাকরি তো হবে তো? বলছে, চিন্তা করিস না, সবারই চাকরি হয়ে যাবে, এখানে কেউ বাদ পড়বে না। দিয়ে ফর্মটা জমা দিয়ে বাপু খুব খুশির মেজাজে বাড়ি এলাম বুঝলে। তা দুপুরে মা ভাত রেঁধেছিল, সেই ভাতে জল ঢেলে সন্ধ্যেবেলায় পান্তা করে খেলাম, সারাদিন কিছু খাইনি। বিরাট একটা মনে উৎসাহ, চাকরি পাবো। তাই সেই দুপুরের ভাত জল ঢেলে পান্তা করে খেয়ে আরাম করে সারাদিন দাঁড়িয়েছিলাম। তো খুব কষ্ট হয়েছে বুঝলা, রাতেবেলায় ঘুমালাম, কোনো চিন্তা নাই, নো টেনশন। তাই 2 দিন হইলো দিদি বলেছে যে চাকরি সবারই কনফার্ম, টাকা সবারই ঢুকে যাবে, মানে কাজ করতে হবে না, এমনি টাকা মাসে 1,500 করে ঢুকবে আমাদের। খুব খুশি হইলাম। আজকে 4 দিন আগে বলেছে বুঝলা, বহু জনা দেখছি ফেসবুকে টাকা ঢুকেছে, আমারে বাপু ঢুকলো না। বন্ধুরা খুব কষ্ট হচ্ছে, আমার সাথে দুর্নীতি হয়ে গেছে, আমার টাকা ঢুকলো না বন্ধুরা, আমার টাকা ঢুকলো না। দিদি গো, একটু আমার দিকে তাকাও, আমার টাকা ঢোকার ব্যবস্থা করো বন্ধুরা, নাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার।